সন্তানদেরকে সব ঠিক আছে, বাংলা ঠিক আছে, ইংরেজি ঠিক আছে, গণিত ঠিক আছে, বিজ্ঞান ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের মাঝে কোরআন নাই। স্কুল প্রতিষ্ঠানে এখন ধর্মীয় কোনো প্রতিষ্ঠান নয়, এখন হয়ে গেছে কি গান বাজনার প্রতিষ্ঠান। এখন ওখানে হিন্দুদের গীতা পাঠ করানো হয়, কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে লেখা। আপনার আমার সন্তানকে শিখাচ্ছে রাজাহাঁস কিভাবে স্বর্ণের ডিম পারলো, আপনার আমার সন্তানকে শিখাচ্ছে হাড্ডি ফাটিম ডিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং, এগুলি শিখাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন নাযিল করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনার প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি হতেই থাকে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি হাড্ডি ফাটিম ডিম যে আপনার সন্তানকে পড়াচ্ছেন, এর ভিতরে কোনো সওয়াব নাই। তাহলে ইলম কোনটা সেগুলি আমাদেরকে বুঝতে হবে, সেগুলি আমাদেরকে জানতে হবে। এই জন্য এই কোরআন প্রত্যেক হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি লিখতেই থাকে। কিন্তু আপনি আমি যদি বাংলা ইংরেজি, আল্লাহ রাব্বুল আলামিন বলে না যে তুমি পড়লে 10টা করে নেকি হবে। এখন বলবেন বাংলা নিয়ে দরকার আছে না? আছে। দুনিয়া যেরকম দরকার আখিরাতও সেরকম কি দরকার। আপনি যেরকম আপনার ক্ষেতের ভিতরে ধান ফালান, ধান উঠবে, কাটবো, বেচবো, ওখান থেকে কিছু মাইনে আমি পাবো এর আশায়, কিছু লাভবান হব তার আশায়। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন, এখানেও তো আপনার আমার কিছু লাভের ক্ষতি লাভ নি, তারপরে কি যেতে হবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 1 সপ্তাহ পরে ঐতিহ্যবাহী পূর্ব ভরাকর জামে মসজিদে এসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, পবিত্র দিন, পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে আলোচনা শোনার, নামাজ পড়ার মতো তৌফিক শক্তি দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের কদমে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তারও বেশি দুরূদ ও সালাম নূর আলা নূর, নূর মুজাসসাম, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। প্রিয় হাজিরিন, আমরা ক্ষুদ্র ভিত্তিক আলোচনায় এই জুমায় আমরা শুনব ইলমের গুরুত্ব, আলেমের মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাত সৃষ্টি করার পূর্বেই সর্বপ্রথম যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম। সেটা কি? কলমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দিলেন যে এবার তুমি লেখো। কি করো? লেখো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল এই দুনিয়ায় প্রেরণ করেছেন। 103 খানা কিতাব রাসূল নবীদের উপর নাজিল করেছেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ যে কিতাব, 104 খানার সর্বশেষ যে কিতাব, সেটা হচ্ছে পবিত্র আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, ইনজিল, জাবুর যত কিতাব আছে 103 খানা কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানায় একটি কিতাব নাযিল করবেন, শেষ জামানায় একজন রাসূল নাযিল করবেন। এই রাসূলের পরে যে সব রিসালাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। 103 খানা কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকতায় বলে দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহায় কোরআন নাযিল করলেন, সেই নাযিলের সাথে সাথেই বাকি সমস্ত কিতাব ব্যান্ড হয়ে গেল। মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন এরপরে আর কোনো কিতাব নাই, আর এর উপরেও কোনো কিতাব নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
যখন তার বন্ধুর উপরে কোরআন নাযিল করবেন, জিবরাইল আলাইহিস সালাম কে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধু হেরা গুহায় আছে, তার দরবারে আমার পবিত্র কালাম, আমার জবানের বাণী তার কাছে পৌঁছে দাও। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হেরা গুহায় চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান করতেন, আমল করতেন, নামাজ পড়তেন। সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কদমে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, রাসূল বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তিনবারের পরে যখন বললেন, রাসূল আপনি বলেন, রাসূল বলছে আমি জানি না। তারপরে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা 5 আয়াত বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবকে ছেড়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার কাছে গিয়ে বলেন, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, আমার ঝিকুনি উঠেছে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনার? তখন আল্লাহ রাসূল বলেন, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবুয়তটা আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, আমি নবুয়ত প্রাপ্তি হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার প্রতি কোরআন নাযিল হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমাকে 3 বার বলেছে, রাসূল বলেন বলেন, আমি বলতে পারি নাই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ধরে চাপ দিলেন। জিবরাইল আলাইহিস সালামের সিনার সাথে আমার সিনা যখন লেগে গেছে, রাসূলের শিক্ষক কে? আল্লাহ। রাসূলের কোন দুনিয়ার কোন শিক্ষক নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ফরজ, রাসূলকে কোন জায়গায় কি করতে হবে সব শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে শিখাচ্ছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও বন্ধু, পড়েন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাদ থেকে। কি থেকে? আলাদ থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো আর তোমার রবের মহিমা দেখো। তুমি তোমার রবের নামে প্রশংসা করো আর তার এই মহিমা, জগৎ সমূহ, চন্দ্র সূর্য, নদী নালা সব কিছু তুমি দেখতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তারপরে বলেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কির মাধ্যমে? কলমের মাধ্যমে। যিনি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কলমের এত মর্যাদা। কলমের কি এত মর্যাদা? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন যে আমার যত নিয়ামত তোমরা দুনিয়ার জমিনে দেখো, সব নিয়ামত এই কোরআনের ভিতরেই আছে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা কিভাবে সাজাইছেন। তোমরা চিন্তা করো এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পানির উপরে ভাসমান রেখেছেন। তোমরা চিন্তা করো
আমরা যখন একটা বীজ মাটির নিচে রোপার পরে সেটা একটা করে ওষুধ দেওয়ার পরে, পানি দেওয়ার পরে আস্তে আস্তে করে ছোট থেকে বড় হয়। সমস্ত তোমার প্রশ্নের উত্তর আমি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইলমের অনেক মর্যাদা, ইলমের কি অনেক মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। বুখারী শরীফের হাদিস। প্রত্যেক মুসলমানের উপর কি করা? ইলমি দ্বীন অর্জন করা ফরজ। কোন ইলম? সেখানে প্রশ্ন থেকেই যায়, কোন ইলম? আপনি আপনার সন্তানকে, আপনার আত্মীয় স্বজনকে ডক্টর, ইঞ্জিনিয়ার সব কিছু দেখবেন ঘেটে, দেখবেন যারা ইঞ্জিনিয়ারিং পড়ে, কি পড়ে? ইঞ্জিনিয়ার, ডক্টর, যারা বুয়েটে পড়ে, তারপরে বিচারপতি, উকিল হয়, দেখবেন তাদের যে ওকালতির আইনগুলি আছে, ডক্টরের যে সূচিগুলি আছে, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই কোরআনে বলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই যে বিচারপতিরা যে কিতাব পড়ে, এই আইনের ধারা তারা গবেষণা করে কোরআন থেকে বের করেছে। এরপরে কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানরা এগুলিকে কাট সিট করে তারপরে তাদের মনের ব্যক্তিগতভাবে তারা বিচার সাজিয়েছে। কিন্তু না, আপনারা যতই কিতাব দেখেন, সব কিতাবের মূলে কি? কোরআন। সব মূলে কি? কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো কি নাই? সন্দেহ বা ভুল নাই। কিন্তু দুনিয়ার সমস্ত কিতাবের ভিতরে লেখকদের কথার ভিতরে লিখে দেয়, যদি আমার লেখার ভিতরে কোনো ভুল থাকে, যদি আমার কবিতার ভিতরে যদি কোনো বানানে ভুল থাকে, তাহলে আমাকে আপনারা ভুল শুধরাইয়া দিবেন, আমি পরবর্তীতে এটা কি করব? শুধরাইয়া নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম বড়, সবচেয়ে বড় সূরা সূরা বাকারার ভিতরে বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ বা ভুল নাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব, যেই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীকে দেখাই দিয়েছে জান্নাত কোনটা, জাহান্নাম কোনটা, তুমি কোন আমল করলে জান্নাত পাইবা, কোন আমল করলে জাহান্নাম যাইবা, তুমি কেমন আচরণ করলে রাসূলকে পাইবা, কোন আমল করলে তুমি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য 103 খানা কিতাবের ভিতরে, তাওরাত, ইনজিল, জাবুরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, এই তাওরাত, এই জাবুর কিতাব পড়লে আপনার উম্মতের আমার সাথে কথা বলতে পারবে, বলে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি এই কোরআন শরীফ তেলাওয়াত করে, আর সে যেন আমি আল্লাহর সাথে কথা বলে, বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের কথা কার? আল্লাহ। সে যেন আমার সাথে কথা বলে, আর সে যাতে নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করে, আপনাকে আমি যে মিরাজ করাইলাম সে যেন আমার সাথে মিরাজ করলো, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ইলম দরকার আছে না নাই? আছে। সব কিছুর মূলে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা ইলম অন্বেষণে বের হয়, ইলম অর্জন করার জন্য রাস্তা দিয়ে বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পথ বিছিয়ে থাকে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই, বাংলা, ইংরেজি, গণিত, যত কিতাব আছে, যত বই আছে, এই বই কিতাব অর্জন করতে গেলে ফেরেশতারা পর বিছায়, বলে নাই। ইলম কোনটা সেটা আপনাকে আমাকে বুঝতে হবে। ইলম হচ্ছে কোরআন, হাদিস, পড়ার পরে এই অনুযায়ী যে ব্যক্তি আমল করে, সেই হচ্ছে কি সর্বপ্রথম আলেম, বা তার প্রতি যে আমল আছে সেই আমলটাই হচ্ছে ইলম। কিন্তু আমরা এখন সন্তানদেরকে সব ঠিক আছে, বাংলা ঠিক আছে, ইংরেজি ঠিক আছে, গণিত ঠিক আছে, বিজ্ঞান ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের মাঝে কোরআন নাই। স্কুল প্রতিষ্ঠানে এখন ধর্মীয় কোনো প্রতিষ্ঠান
নয়, এখন হয়ে গেছে কি গান বাজনার প্রতিষ্ঠান। এখন ওখানে হিন্দুদের কি কয় গীতা পাঠ করানো হয়, কিতাবের ভিতরে বইয়ের ভিতরে লেখা। আপনার আমার সন্তানকে শিখাচ্ছে রাজাহাঁস কিভাবে স্বর্ণের ডিম পারলো, আপনার আমার সন্তানকে শিখাচ্ছে হাড্ডি ফাটিম ডিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ সিং এগুলি শিখাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআন নাযিল করেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনার প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি হতেই থাকে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি হাড্ডি ফাটিম ডিম যে আপনার সন্তানকে পড়াচ্ছেন, এর ভিতরে কোনো সওয়াব নাই। তাহলে ইলম কোনটা সেগুলি আমাদেরকে বুঝতে হবে, সেগুলি আমাদেরকে জানতে হবে। ইলম অর্জন করার পরে একজন মানুষ কোরআন হাদিস ফিকহ সব কিছু সমন্বয়ে একজন আলেম আলেম হয়। আলেম হওয়ার পিছনে সর্বপ্রথম হচ্ছে কি কোরআন, সর্বপ্রথম কি কোরআন। কোরআনের কোনো বিকল্প নাই, আর বিকল্প কোনদিন করতেও পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা কাফেররা বলেছিল যে তোমার মতোই তোমার আল্লাহর মতোই কোরআন আমরা লিখে দিতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক, কি পারি? লিখে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে বন্ধু ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এটাই হচ্ছে কোরআনের সর্বছোট সূরা। আপনার তাদেরকে বলেন যে এই সূরার ন্যায় একটা সূরা বানাই দিতে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তারা কি ব্যর্থ, তারা কি ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন 3 আয়াতের একটা সূরা তাদেরকে লিখতে বলেছে, কিন্তু তারা পারে না। এইজন্য এই কোরআন প্রত্যেক হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেকি লিখতেই থাকে। কিন্তু আপনি আমি যদি বাংলা ইংরেজি আল্লাহ রাব্বুল আলামিন বলে না যে তুমি পড়লে 10টা করে নেকি হবে। এখন বলবেন বাংলা ইংরেজি দরকার আছে না? আছে। দুনিয়া যেরকম দরকার আখিরাতও সেরকম কি দরকার। আপনি যেরকম আপনার ক্ষেতের ভিতরে ধান ফালান, ধান উঠবে, কাটবো, বেচবো, ওখান থেকে কিছু মাইনে আমি পাবো এর আশায়, কিছু লাভবান হব তার আশায়। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন, এখানে তো আপনার আমার কিছু লাভের ক্ষতি লাভ নি, তারপরে কি যেতে হবে। অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা প্রথম শুরুতে কি খায়? লস খায়। লস খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো ধৈর্য দেয় যে বান্দা তুমি 1 লাখ টাকা লস খাইছো, তুমি আবার সামনে কি করো, আমি তোমাকে ভরপুর ঢেলে দিব, বলেন না সুবহানাল্লাহ। এরকমই আমাদের এই দুনিয়া হচ্ছে কি খ্যাত, দুনিয়া কি খ্যাত। এখান থেকে আমাদের কিছু কি করতে হবে? ক্রয় করে নিতে হবে, বেচা কেনা করে আমাদের লাভবানটা আমাদের যেন বুঝে নিতে পারি, সেটা আমাদেরকে বুঝতে হবে। এরপর আসেন আলেমের মর্যাদা। একজন আলেম হয় কি কারণে? কোরআন হাদিস ফিকহ সব কিছু সমন্বয়ে একজন আলেম হয়। পৃথিবীতে আলেমের সংখ্যা বহু, আলেমের সংখ্যা কি বহু। সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। 4 ইমামের ভিতরে শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার অনুসরণ আমরা করি। ইমাম হাম্বল, ইমাম মালিক, তারা যে 3 জন ছিলেন, তাদের যেই ইলম ছিল, তাদের যে আমল ছিল, ইমাম আবু হানিফার ভিতর তার চেয়ে বেশি ছিল, বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফিকহ ফিকহ মানে কি? আপনি আমি কিভাবে ওযু করব, কিভাবে ওযু করব, মুস্তাহাব কোনটা, আমল মুস্তাহাব কোনটা, সুন্নাত কোনটা, ফরজ, এগুলি কি ভাগ করে দিয়ে গেছেন কারা? ইমামরা ভাগ করে দিয়েছেন। এজন্য আলেমের পিছনে সর্বক্ষেত্রে ফিকহ হচ্ছে ফিকহ কিতাব। কি কিতাব? ফিকহার কিতাব। আপনি আমি হাফেজ হইলাম, একজন মানুষ হাফেজ হওয়ার পরই কোরআন শরীফের তরজমা করতে পারে না, পারে না। তাকে মিজান করতে হবে, মুনশাই করতে হবে, হাদিস করতে হবে, ফিকহ শাস্ত্র করতে হবে। তখনই তিনি বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে বলেছেন ওযুর ফরজ 4টি, সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কবর সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এটা যদি আপনি হাদিস ফিকহ না পড়েন তাহলে বুঝবেন না। ফিকহ শাস্ত্র আপনাকে বুঝাই দিয়েছে যে হাতের কবর সহ এভাবে দিতে হবে, ভালো করে ডলে
তারপরে ধুতে হবে। মাথা 4 আঙ্গুল কিভাবে 3 আঙ্গুল দিয়ে মাসাই করতে হবে, কিভাবে কান মাসাই করতে হবে, কিভাবে আপনার পায়ের টাকনুগুলি সুন্দর করে ধুতে হবে, এগুলি ফিকহ শাস্ত্রে হাদিসের ভিতরে বলে দিয়েছে। সব সমন্বয় কি একজন আলেম হয়। একজন আলেমের মর্যাদা কেমন? আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তা আপনার উম্মতদেরকে বলে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। রাসূল, যারা জানে আর যারা জানে না, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তারা কি সমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ বলেন না, তারা কোনোদিনও সমান হতে পারে না, তারা কোনোদিনও কি সমান হতে পারে না। এখন একজন রাজমিস্ত্রি সে কি আইসা রাজ মিস্ত্রি কাজ করতে পারবে? সম্ভব? সম্ভব না। একজন ড্রাইভার সে কি বাস গাড়ির ড্রাইভার সে কি প্লেন চালাতে পারবে? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেমন আলেম তারা কোরআন হাদিস ইজমা কিয়াস সব কিছু পড়েই একজন আলেমের সূরাতে বসে, একজন আলেমের সূরাতে হয়। যেরকম একটা বীজ রোপণ করলে আস্তে আস্তে যখন বড় হয় তখন আপনি বুঝতে পারেন এটা ফসলিয়াম না কি আম, এটা আপনি কি বুঝতে পারেন। একজন আলেম যখন একজন বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়, আপনি ওই বাচ্চারা শেষ পর্যন্ত না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না সে কি ভালো আলেম হবে, সে কি রাসূল বিদ্বেষী হবে, সে কি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করবে, না সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশ অমান্য করবে এবং সে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু মেনে একজন আলেম হবে। সেটা কি বড় হওয়ার পরে সব কিছু পরে কি একটা রেজাল্ট বের হয়, কি হয় একটা রেজাল্ট বের হয়। এরপরে আমরা আলেমের মর্যাদা কিভাবে দিব? আলেম হচ্ছে রাসূলদের ওয়ারিস। কাদের? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম হচ্ছে রাসূলদের ওয়ারিস। এখন যেই আলেম রাসূলের শানে বেয়াদবি করে, যেই আলেম আল্লাহর শানে বেয়াদবি করে, যেই আলেম সাহাবায়ে কেরামদেরকে বলে তারা সত্যের মাপকাঠি নয়, যে আলেমরা বলেন মাযহাব মানা যাবে না, যে আলেমরা বলেন পীর মাশায়েখদের মানা যাবে না, তারা কি রাসূলদের ওয়ারিস? কোনদিন হবে? হবে না। কারণ যাদের গোড়া ঠিক নাই তারা কোনদিন রাসূলের ওয়ারিস হতে পারে না। একজন আলেমের ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, আল্লাহর ফরজ, মুস্তাহাব আমল, নফল আমল সব কিছু তার ভিতরে থাকতে হবে। সব ভিতরে কি থাকতে হবে? থাকতে হবে। এর ভিতরে আলেমদেরকে আমরা কিভাবে চিনব? আলেমদেরকে কিভাবে চিনব? এগুলো আমাদের এখন বাংলাদেশ কেন সারা বিশ্বের ভিতরে অহরহ আলেম ছড়িয়ে গেছে। মোবাইল খুললি ইউটিউবের ভিতরে নানান ফতোয়া আমরা দেখতে পাই, কিন্তু আপনাকে নানান আলেমের কথা শোনা যাবে না। একজনকে আপনি নির্দিষ্ট করবেন যে আমি একজনকে ধরলাম যার ভিতরে রাসূলের সুন্নাত আছে, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রাসূলের সুন্নাতের অনুকরণ আছে, আমি তার কথা শুনবো, তার কথা শুনবো। আপনি একজনকে নির্দিষ্ট করবেন, একজনের কথা মানবেন। পৃথিবীর সমস্ত আলেমের কথা আপনার শুনতে হবে এমন কথা নয়। আপনি ওই একজন আলেমের কথা শুনে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, এই ইলমের অর্জনের কারণে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইলম যেরকম গুরুত্ব, আলেমেরও সেরকম কি গুরুত্ব। আপনারা আলেমদেরকে অনেক শ্রদ্ধা করেন, অনেক শ্রদ্ধা করেন। একজন আলেম কিরকম হলে যেটা আপনারা শ্রদ্ধা করেন সেটা এখানে না আসলে কেউ বুঝবে না। বাকি এলাকার খবর আমি জানি না। এলাকার মানুষ আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে, কিন্তু আমরা আলেমরা সেই শ্রদ্ধা অনেক সময় ধরে রাখতে পারি না। একজন আলেমের বৈশিষ্ট্য হতে পারে না এক ভাই আর এক ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগানো, পারে না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। একজন আলেম তো জানে যে গীবত করা কি
সবচেয়ে মহা গুনাহ, মিথ্যা কথা বলা মহা গুনাহ। কিন্তু যখন একজন আলেম তার স্বার্থে লেগে যায়, তখন এলাকার মহল্লার ভিতরে কি করে, ডিভাইডেড সৃষ্টি করে দেয়। কিন্তু আগে আমাদের বোঝা উচিত, এই মহল্লার 10 ঘর, 20 ঘর, 100 ঘর সমান। 100 ঘর কি সমান? এই জন্য আপনার আলেম নির্বাচনের ক্ষেত্রে কি সতর্ক থাকতে হবে। পীর, পীর শব্দ হচ্ছে কি প্রদর্শক। পীর শব্দ হচ্ছে কি প্রদর্শক, মানে কি পথ প্রদর্শক করে নেয়। ইন্নামা ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলদের পরে যারা সর্বপ্রথম হাল ধরেছেন তাবে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, তারপর আছেন পীর মাশায়েখ কেরাম। এখন পীরের ক্ষেত্রেও কি আছে? শর্ত আছে। পীরের ক্ষেত্রে কি আছে? শর্ত আছে। যেই পীরের ভিতরে রাসূলের সুন্নাত নাই, যেই পীরের ভিতরে রাসূলের ভালোবাসা নাই, যে রাসূলের কথা শুনলে স্যানসান করে, সেই পীর ধরা যাবে না, সেই পীরের কথা শোনা যাবে না। যেখানে শিরক বিদআত হয়, যেই পীর বলে নামাজ পড়া লাগবে না, যেই পীর বলে রোজা লাগবে না, সেই পীরের হাতে বয়াত হওয়া যাবে না। খবরদার। এই জন্য আপনারা ইলম শিখবেন। কি শিখবেন? ইলম শিখবেন। ওই যে বললাম, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, কোথা থেকে? ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, আমার বান্দা কি করছেন? ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়েছে, তোমরা তার পায়ের নিচে নূরের পর বিছাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। কি বিছাইয়া দাও? পর বিছাইয়া দাও। কিন্তু আমরা এখন ইলম অর্জন করতে পারি না। আমাদের এখন দুনিয়া 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 দুনিয়া। নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে করে, যখন আল্লাহু আকবার সানা, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বাদ দিয়ে হিসাব করি যে আজকে কি বাজার করতে হবে। আলহামদুলিল্লাহ সূরা পড়তে যায় আল্লাহ ওয়ালা দাল্লিন, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম অন্য সূরা মিলাইতে হবে, অন্য সূরা মিলান বাদ দিয়ে হিসাব করি যে এখন আপনার দোকান কি হিসাব আছে, কি মাল লাগবে না লাগবে। ভাই, দুনিয়া 2 দিন। কয় দিন? 2 দিন। আপনি ইলম অর্জন করতে বের হয়েছেন, তখন যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের উসিলা আপনাকে মাফ করে দিবেন। এটা রাসূল বলেছেন, মাফ করে দিবেন। ওমর এত বড় কাফের ছিল, কত বড়, যার ভয়ে ইবলিস কি করতে পারে না। যখন দেখে যে ওমর আইতেছে, ওই রাস্তাতে ইবলিস যায় না। এত বড় কি ছিল? কাফের ছিল, এত বড় ভয়ঙ্কর ছিল। সেই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। কার দোয়ারে ছিলেন? রাসূলের দোয়ারে ছিলেন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। চেষ্টা থাকতে হবে আমাদের। কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। আপনি সূরা ফাতিহা পারেন না, একবার না, আপনি 10 বার পড়েন। আপনি এসে হুজুরের কাছে বলেন, হুজুর আমার সূরা ফাতিহাটা শুনেন, সূরা ইখলাসটা শুনেন, বা 10টা সূরা আছে শেষের, সূরা ফিল থেকে সূরা নাস, এই 10টা সূরা যদি কোনো মুমিন ব্যক্তি ভালো করে মুখস্থ করতে পারে, তার নামাজ আর কি ব্যাঘাত ঘটবে না। কারণ 4 রাকাত নামাজে 2টা সূরা লাগে। কয়টা সূরা? 2টা সূরা লাগে। আপনি 10টা সূরা যদি শিখেন, তাহলে আপনার আমল নামা কি আর নামাজের কোনো ঘাটতি হবে? হবে না। আপনি যদি সূরা ফাতিহাটা সুন্দর করে শিখেন, এই 11টা সূরা হোক, কয়টা সূরা? 11টা সূরা যদি আপনি শিখতে পারেন, আপনার নামাজে কোনো ব্যাঘাত ঘটবে না। এখন বলবেন যে হুজুর, বাকি যে আয়াত কোরআন শরীফে যে আয়াত আছে, সেগুলি কি আমরা পড়তে পারব না? এখন আপনি চেষ্টা করেছেন, আল্লাহ আমি 10টা সূরা আমার ব্রেনে ধরেছি, আমি চেষ্টা করেছি, 10টা সূরা শিখেছি, আপনি এই উসিলা আমাকে মাফ করে দিন। আল্লাহ মাফ করে দিতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, বান্দা সারাদিন তুমি কোরআন পড়তে পারো না, তুমি সূরা ইখলাস 3 বার পড়ো। কয়বার? কথা কানা কয়বার? 3 বার পড়ো, তোমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব আমি দিয়ে দেব। সূরা ইখলাস কি বেশি বড়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পড়া কি সওয়াব আপনার আমল নামায় হয়ে গেল। এরকম আপনি 3 বার সূরা ইখলাস পড়েন, আপনার আমল নামায় 1 খতম কোরআন শরীফ দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনি কোরআন শরীফে মেলে আয়াতে আয়াতে আঙ্গুল বুলাইয়া যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, যেই বান্দা কোরআন শরীফে একটা হরফ বলে 10টা নাকি তুমি আঙ্গুল টেনে গেছো, পড়ো না, তোমার আমল নামায় 10টা নাকি লিখে দিলাম। বলে আছে এত অফার,
এত সুযোগ আমরা কেন হাতছাড়া করি? বলেন কেন হাতছাড়া করি? এই জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, গুনাহ মাফের দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সারা সপ্তাহ আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন। কি করেছেন? ছেড়ে দিয়েছেন। বান্দা, এই এক সপ্তাহ গুনাহ করেছো, কত নাফরমানি করেছো, এই একটা দিন তুমি খালি আমার কদমে এসে সেজদাতে আমি মাফ করে দিই। তাহলে এত অফার, এত ভালোবাসা, এত মহাব্বত নিয়ে যে রব বসে আছে, সেই রবকে আমরা এখন ডিভাইডেড করে দিচ্ছি। সে রবকে এখন আমরা চিনি না, সে রবের সাথে আমাদের কানেক্টেড নাই। মোবাইলে চার্জ না থাকলে আপনি যতই কারেন্টের উপরে, বোর্ডের উপরে রেখে দেন, চার্জার না ঢুকে চার্জ হবে? বলেন হবে? ওকে কানেক্টেড করাইতে হবে, এরপরেও চার্জ হওয়া শুরু করবে। যখন 100% শেষ হয়ে যাবে, তখন আবার ও সিঙ্গেল দিবে যে আমাকে কি করো, খুলে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার সাথে, আল্লাহর সাথে 100% কি হবে, কানেক্টেড হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার যে কি মজা। 100% চার্জ হওয়ার পরে যে ফোন যে স্পিরিট হয়, আপনি যে ঘন্টার পর ঘন্টা টিপতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 100% কানেক্টেড হলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার কি মজা, আল্লাহ রাব্বুল আলামিনের আমলের ভিতরে কি মজা, সেজদার ভিতরে কি মজা, সেটা আপনি 100% কানেক্টেড হলে তারপরেই বুঝতে পারবেন। এর আগে বোঝা যাবে না। এই জন্য আল্লাহর সাথে কানেক্টেড করাতে হবে, মদিনার সাথে কানেক্টেড লাগাতে হবে। এরপরে আপনি আমি হব উম্মতি মুহাম্মদ। উম্মতি মুহাম্মদ এত সোজা, এত সহজ না। যে ব্যক্তিটা হিন্দু খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, তাকে জিজ্ঞেস করো মুসলমান হওয়া কত কষ্টের। এরপরে মুসলমান হওয়ার পরে তার ভিতরে কি শান্তি, তাকে জিজ্ঞেস করেন। আপনি আমি তো আমার পূর্বপুরুষদের কাছ থেকে ইসলাম পেয়েছি, কি পেয়েছি না? আমাদের পূর্বপুরুষরা ছিল আউলিয়া কেরামদের পথে, আমাদের পূর্বপুরুষরা ছিল রাসূলদের পথে, আমরাও আছি কি রাসূলদের পথে, আউলিয়া কেরামদের পথে। এই দেশ আউলিয়া কেরামের দেশ। 360 আউলিয়া এই জমিন এসেছেন। কত? 360 আউলিয়া। খানজাহান আলী, ইয়ারউদ্দিন খলিফা। দেখেন, বাংলাদেশের আনাসে কানাসে এমন কোন জায়গা নাই, এমন কোন জেলা নাই যেখানে একজন পীর না ঘুমায়। কি আছে না? বরিশালের দিকে তাকান, আমরা মনে করি আমাদের বরিশাল সবচেয়ে শ্রেষ্ঠ, কারণ ওখানে চরমনাই, সারসিনা, মির্জাগঞ্জ মতো 3টা খলিফা ওখানে ঘুমায়। সারসিনার জমিনে 3 কুতুব ঘুমায়, চরমনার জমিনে 2 কুতুব ঘুমায়, মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা ঘুমায়। আপনাদের মুন্সিগঞ্জে কিন্তু বহুত আল্লাহর ওলি ঘুমায় না? আপনারা হদিস আপনাদের নলেজে নাই? আপনাদের মুন্সিগঞ্জের সদরে যে আল্লাহর ওলি ঘুমাচ্ছে, যার কারণে এই মুন্সিগঞ্জ নাম হয়েছে, ইতিহাস অনেক লম্বা ইতিহাস, যার কারণে মুন্সি নাম হয়েছে। তিনি বীর বিক্রমের সাথে যুদ্ধ করে মুন্সি নাম দিয়েছেন। ইতিহাস অনেকেই জানি, অনেকে জানি। মুন্সিগঞ্জের পর ছেলেরাও মুন্সিগঞ্জের ইতিহাস জানে। এই বাংলাদেশ, এক আউলিয়া কেরাম বলেছেন, এই বাংলাদেশ মা ফাতেমাকে আল্লাহ রাসূল কি দিয়েছিলেন? কথা কয় না? দান করেছিলেন, ব্যবহার হাদিয়া দিয়েছিলেন। এই বাংলাদেশ রাসূলের কদমের দিকে, বলেন না, রাসূলের কদম যেদিকে, এই বাংলাদেশ আমাদের সেখানে আছে। চিন্তা করেন, রাসূলের কদমের নিচে আমাদের ঠাঁই হয়েছে। আবার এই দেশে শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, খানজাহান আলীর মতো বড় বড় পীর মাশায়েখরা, বীররা এখানে ঘুমায়। এই মাটি সাধারণ কোনো মাটি নয়, রাসূলদের মাটি, এটা আউলিয়া কেরামদের মাটি, এটা সুন্নিয়াতের মাটি। এই জন্য আমাদের কি ইলমের পাশাপাশি ভালো একজন আলেম ধরা, ভালো একজন পীর ধরা, যার হাত ধরে আমরা জান্নাত পর্যন্ত যেতে পারি। কোন পীর বলে না তুমি না আমার কাছে হাত দিয়েছো নামাজ পড়ো না, বলছে? বলে যে পীর বলে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাবো, সে পীর না, সে পীর না, সে জাহেল, মূর্খ। কোন পীর জান্নাতে নিতে পারবে না যদি আপনার ভিতরে আমল না থাকে। এই জন্য পীর মাশায়েখরা বলে, বাবা 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা সব কিছু মেনে চলবা, তোমাকে আমি পীর বানাবো।
তোমাকে আমি মুরিদ বানাবো। কি মুরিদ বানাবো? এই জন্য আমরা এলিমের পাশাপাশি একজন ভালো আলেম দেখে আমরা কি করব? কথাটা ধরবো, যার হাত ধরে আমরা জান্নাত পর্যন্ত রাসূলের সুপারিশ পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। সর্বোপরি কথা হচ্ছে, আপনার সন্তানকে, আপনার নাতিকে বা আপনার যে কোনো একজনকে আলেম বানাবেন। কি বানাবেন? আলেম বানাবেন। দাদার জানাজা যদি নাতি পড়ে, বাবার জানাজার যদি সন্তান পড়ে, এর চেয়ে সৌভাগ্যবান আর হতে পারে? কথা পারে না। আর পারে? পারে বলেন? পারে না। এখন আমি বয়ান করি, আমার বাবা যদি আপনার ওখানে বসে থাকতো, আমার দাদা আমার নানা যদি আপনার ওখানে বসে থাকতো, তাহলে তাদের অন্তরের কি খবর সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। এই জন্য হয়তো আলেমের পিতা হও, আল্লাহ রাসূল বলেছেন, হয়তো আলেম হও, আলেমের পিতা হও, যদি তা না করো আলেমের দাদা, আলেমের নানা হও, যদি তা না করো তাহলে আলেমের শ্বশুর হও। কি হও? শ্বশুর হও। এখন বলবেন যে হুজুর আলেমের শ্বশুর, অনেক মেয়েরা আছে আলেম, আছে না? আছে কিনা? আছে। এই জন্য বিবাহের ক্ষেত্রেও কি সব কিছু বিবেচনা করে ভেবে চিনতে তারপরে সন্তান হোক নাতি হোক সকলকে কি সাজাতে হবে, রাসূলের রঙে রঙিন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। আর